বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে সকলকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা আগামীকাল উদযাপিত হবে বাংলাদেশে। আজকে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর অনেক দেশে কিন্তু ঈদুল আজহা উদযাপিত হয়েছে। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে যে ইতিমধ্যে যারা পত্রপত্রিকা এবং টেলিভিশনে চোখ রাখেন তারা দেখেছেন যে গোলাম মাওলা রনি, যিনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক সংসদ সদস্য ছিল, তিনি একটি টক শোতে কথা বলেছেন। সেই কথাটা নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলছি। সেটি হচ্ছে যে মাত্র এই ৯ মাসে তিনি যেটা উল্লেখ করেছেন যে ১,০০,০০,০০,০০০ টাকা, ১,০০,০০,০০,০০০ টাকা শেয়ার বাজার থেকে উধাও হয়েছে এই ৯ মাসে। শুধুমাত্র শেয়ার বাজার যদি ১,০০,০০,০০,০০০ টাকা হয়, তাহলে আপনারা ধরে নিতে পারেন যে বাংলাদেশে অন্যান্য যে সেক্টর আছে, এনবিআর থেকে শুরু করে অন্যান্য যে সকল সেক্টর আছে, সেই সকল সেক্টরে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। তার পাশাপাশি অবৈধভাবে যে টাকা পাচার হচ্ছে, সেই টাকা পাচারটাকে আদৌ বাংলাদেশে থেমে আছে? সকলেই একটা সময় দোষ দিয়েছেন বা বিগত ১৫ বছরে শেখ হাসিনা সরকার যে পরিমাণ টাকা পাচার করেছে, সেটা নাকি আরো ২টা বাংলাদেশ করা যেত। কিন্তু এই ৯ মাসে যেই পরিমাণ টাকা পাচার হয়েছে এবং বিভিন্ন ব্যাংক খাত থেকে, বিভিন্ন আর্থিক খাত থেকে আপনার লুট হয়েছে, সেই লুটের টাকা দিয়ে এরকম 10টি বাংলাদেশ করা যেত। আসলে ৯ মাসে এই চিত্র যেখানে গোলাম মাওলা রনি সাহেব তুলে ধরেছেন একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, এবং সে দেশের সার্বিক পরিবেশ নিয়ে কিন্তু অনেক অভিজ্ঞতা নিয়ে কিন্তু কথা বলেন টেলিভিশন মিডিয়ায়। তো সেই অভিজ্ঞতার আলোকে যদি তিনি এটা পেশ করে থাকেন, তার কাছে যদি যথেষ্ট প্রমাণ থেকে থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে 15 বছরে বিগত আমাদের শেখ হাসিনা সরকার যেটা পারেনি, যেটা করতে পারেনি, আমার মনে হয় যে এই ৯ মাসে 15 বছরের সেই তাদের সেই দুর্নীতি, তাদের সেই লুটতরাজ, তাদের সেই টাকা পাচার, সেই জায়গায় কিন্তু এই ৯ মাসে তারা পৌঁছে গিয়েছে। এই জন্য তাদেরকে কিন্তু একটা ধন্যবাদ দেওয়া উচিত। এই বিষয়ের ওপর মনে হয় যে তারা একটা নোবেল পাওয়ার যোগ্যতা রাখে। তো গোলাম মাওলা রনি কিন্তু এখন জনগণের কাছে একটা ভালো দিক ছিল যে গোলাম মাওলা রনি একজন ভালো লোক, কিন্তু যারা মন্দ লোক, যাদের বিরুদ্ধে তিনি এই কথা বললেন, তাদের কাছে আজকে কি হলো, ঢাকায় ভাষায় আমাদের একটা কথা বলে যে গোলাম মাওলা রনি এখন গোলামের পুত। গোলামের পুত তার মানে কি? সে ভালো নেই, সে তাদের বিপক্ষে বলছে, সে তাদের চুরিগুলো ধরিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে। তো এই দেশের পরিবেশ পরিস্থিতি কিন্তু আসলে আপনি মনে করছেন যে একদিন, 2 দিন, 1 বছর, 2 বছরে ঠিক হয়ে যাবে? যারা লুটতরাজ, যারা টাকা পাচারের সাথে জড়িত, যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, আপনি যদি মনে করেন 10 দিন, 12 দিন, ভালো করে ফেলবেন, এটা আপনার ভুল ধারণা। আসলে এই দেশ যেভাবে চলা শুরু করেছে, এটা কিন্তু আসলে এইভাবে চলতে থাকলে কিন্তু এই দেশ শ্রীলঙ্কার মতো অতি দ্রুতই দেউলিয়া ঘোষণা করতে হবে। এবং রুমিন ফারহানা আরেকটি কথা বলেছে, আপনারা সেটি শুনেছেন কিনা জানি না, আমি কালের কণ্ঠের মাধ্যমে এটি জানতে পেরেছি। সেটি হচ্ছে যে এই ৯ মাসে তারা শত শত কোটি টাকা কামিয়েছে এনসিপি সহ বৈষম্য বিরোধী বিভিন্ন নেতারা এবং বিভিন্ন কর্মকর্তা যোগসাজশে, যেটি বিগত 15 বছরে সময় লেগেছিল শেখ হাসিনা সরকারের। অত্যন্ত সত্যি কথা বলার কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা আপাকে আরো একবার ধন্যবাদ জানাতে হয় যে উনি একটা সত্যি কথা তুলে ধরেছে। এখন রুমিন ফারহানাকে নিয়েও কিন্তু আপনারা ট্রোল করবেন বিভিন্ন বিষয়ে। আসলে এই বাংলাদেশের যে সত্যি কথা বলবে, তার স্থান কখনোই ভালো জায়গায় থাকবে না, এটাই স্বাভাবিক। তবে দেশের যে বাস্তবিক অবস্থা, সারা দেশের মানুষ যদি টেলিভিশন, মিডিয়া, পত্র পত্রিকায় চোখ রাখে এবং তারা যদি দেশের বর্তমান পরিস্থিতিগুলা উপলব্ধি করে এবং কোন কোন খাতে দুর্নীতি হচ্ছে, তাহলে কিন্তু সাধারণ মানুষও কিন্তু আপনাদের কাছ থেকে মুখ ফিরে নিতে খুব বেশি দেরি করবে না। সুতরাং এখনো কিন্তু সময় আছে আপনাদের। আপনারা হয় নিজে ভালো হয়ে যান, নয় দেশকে ভালো করে যান, নইলে কিন্তু আপনাদের অবশ্যই আমার মনে হয় যে অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে।